আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আইএলটিএস স্পিকিং প্রিপারেশন নিতেছেন অথবা যারা অনর্গল ইংরেজিতে কথা বলতে চান, আপনারা আমার সেন্স অফ টেন্সের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন যে সেন্স অফ টেন্স জানার পরে যে একই অক্সিলারি ভার্ব এর পরে টু যুক্ত হয়ে কিভাবে নতুন সেন্স তৈরি হইতেছে, এগুলোকে বলে মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের সবগুলো সেন্স আপনি বুঝতে পারলে তাহলে আপনি অবশ্যই ইংরেজিতে অনর্গল বাংলা ভাষাটাকে ইংরেজির মতো করে কথা বলতে পারবেন। আপনারা দেখেন, আমরা মডেল ভার্বে সবসময় এমিজ আর সাথে টেন্সের নিয়মে টোটাল 32টা মডেল ভার্ব আছে। এই 32টা মডেল ভার্বের যদি আপনি সবগুলো সেন্স বুঝতে পারেন, তাহলে আপনার কথা বলার কোনো সেন্স বাকি থাকবে না। যে আপনি বাংলায় যাই বলেন তা একটার ভিতরে পড়ে যেতেছে ইংরেজিতে, তখন আপনি স্ট্রাকচার ওয়াইজ কথা বলতে পারবেন, ফর্মাল কথা বলতে পারবেন, কোনো ভুল হবে না। আর মডেল ভার্বের অবাধ ব্যবহার আছে ইংলিশ স্পিকিংয়ে। এই কারণে আপনাকে মডেল ভার্বের এ টু জেড জানলে সবচেয়ে বেশি ইংরেজিতে কথা বলতে পারবেন। দেখেন, তে হয়, আপনি বাংলা সেন্সটা চিন্তা করেন কেন আপনাকে বলতেছি। তে হয়, তে হয়েছিল, তে হবে, তেই হবে। এই চারটা জিনিস যে তে হয়, এই সেন্সগুলো কীভাবে আমরা বাংলা বাক্যে ব্যবহার করি এবং আমরা কথাকে আরও সুন্দর স্পষ্ট মার্জিতভাবে বোঝানোর জন্য মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার অনেক। যেমন আমি যদি বলি যে আমার মা অসুস্থ, এই কারণে আমাকে প্রতিদিন রান্না করতে হয়, তাহলে ঘটনাটা কী দাঁড়াবো? যে মাই মাদার ইজ ইল, আই কুক, আমি রান্না করি। ব্যাপারটা এরকম না। এই যে আপনাকে রান্না করতে হয়, আপনি নিজের মতো একটা বাংলা এক্সপ্রেশন দিয়েছেন, তখনই টুটা যুক্ত হয়ে এম ইজ আর সাথে টু যুক্ত হয়ে তে হয়ে অর্থে দেয়। যেমন মাই মাদার ইজ ইল, সো আই এম টু কুক এভরিডে, আমার মা অসুস্থ এই কারণে আমাকে রান্না করতে হয়। বা ডিউ টু মাই মাদার ইলনেস আই এম টু কুক এভরিডে, মায়ের অসুস্থতার কারণে আমাকে রান্না করতে হয়। এটা হচ্ছে বর্তমান সেন্সে আপনি তে হয় অর্থে কোনো কাজ বোঝালে এম ইজ আর এর সাথে কি তা আপনি টু যুক্ত করবেন, তখন তা হবে কি তা তে হয় অর্থ দিবে। যেমন আমাকে স্কুলে যেতে হয়, তাহলে আই এম টু গো টু স্কুল, আই এম টু গো টু স্কুল, আই এম টু গো টু স্কুল, SCH স্কুল। আমাকে রান্না করতে হয়, আই এম টু কুক, আমাকে খেতে হয়, আই এম টু ইট, আমাকে যেতে হয়। এখন আপনি প্রশ্ন করেন, অ্যাম আই টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হয়? অ্যাম আই টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হয়? হ্যাঁ, আমাকে স্কুলে যেতে হয় না, তাহলে আই এম নট টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয় না। এরকম আপনি বাধ্যবাধকতা অর্থে মডেল অক্সিলারি ভার্বগুলা তোমাকে হয় বা হয় কেন, এরকম বাধ্যবাধকতা বা আবশ্যকতা বোঝাতে এই ভার্বগুলো ব্যবহৃত হয়। বর্তমান সে তে হয় অর্থে অ্যামিজারের সাথে টু যুক্ত হয়। অতীতে দেখেন, ওয়াজ ওয়ারের সাথে টু যুক্ত হলে ওয়াজ ওয়াল নর্মালি কন্টিনিউয়াস সেন্সে ব্যবহৃত হয়। কন্টিনিউয়াস সেন্সে ব্যবহৃত, আপনারা তো জানেন যে আই ওয়াজ কুকিং, আমি রান্না করতেছিলাম, বা আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। এটা অতীতকালে চলমান বোঝাবে। আর যদি আপনি ওয়াজ এর সাথে টু যুক্ত করেন, তাহলে আই ওয়াজ টু গো, আমাকে যেতে হয়েছিল, এটা চলমান বোঝাবে না, অতীতকালে একটা বাধ্যবাধকতা বোঝাতেছে যে অতীতকালে আমাকে কাজটা করতে হয়েছিল, আমাকে হসপিটালে যেতে হয়েছিল, আমার মা অসুস্থ ছিল। তাহলে আমি হসপিটালে যাইতেছি এরকম না, এই চলমানটাকে আরও আধুনিক প্রক্রিয়ায় নিয়ে আসছে মডেল অক্সিলারি ভার্বগুলা। চলমানটাকে আরও মনের বেশি এক্সপ্রেশনগুলো প্রকাশ করতেছে মডেল অক্সিলারি ভার্বগুলা। যে আমাকে যেতে হয়েছিল, মানে আপনি গেছেন অলরেডি কিন্তু রানিংয়ে আছেন এরকম না, যে আমাকে তে হয়েছিল, এই সেন্সটা মাথায় রাখতে হবে। যে কোনো কাজ তে হয়েছিল মানে অতীতকালে হয়েছিল। তাহলে হোয়েন মাই মাদার ওয়াজ এডমিটেড ইন হসপিটাল, আই ওয়াজ টু গো টু হসপিটাল, আমাকে হসপিটালে যেতে হয়েছিল। বিকজ আই হ্যাভ নো রিলেটিভস, আমার কোনো আত্মীয় স্বজন নাই, উইদাউট মি, আমি ছাড়া আমার কোনো আত্মীয় স্বজন নাই, কারণ আমার হসপিটালে যেতে হয়েছিল। আপনি দেখেন, আর আপনি যদি বর্তমানে বাধ্যবাধকতা বা তে হবে জোর দিয়ে কোনো কিছু বলেন, তাহলে হ্যাভ টু হ্যাজ টু এর পরে কি তা টু হবে। হ্যাভ টু হ্যাজ টু, তোমাকে করতে হবে। দেখেন, তে হয়, তে হয়েছিল, দুইটাই বর্তমান এবং অতীত। এটা হতে হবে, বর্তমানে একটু জোর দেওয়া যেতেছে না, তোমাকে অবশ্যই যেতে হবে, তাহলে ইউ হ্যাভ টু গো টু হসপিটাল, তোমাকে হসপিটালে যেতে হবে। তে হয় মানে এটা নিজের উপর বাধ্যবাধকতা বোঝাইতেছে। আর তে হবে মানে হয়তো আপনি কাউকে আদেশ দিতেছেন, নয়তো অন্য কেউ আপনাকে আদেশ দিতেছে। যেমন আমাকে পড়তে হবে, তাহলে আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে।
এই যে তে হবে, আমাকে পড়তে হবে। আপনি জোর দিয়েছেন, হ্যাঁ পড়তে হবে, বিকজ আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড, আমি বাহিরে যেতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, তেমন তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। তোমাকে অবশ্যই খেতে হবে, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। এখন তে হবের চাইতে আরও বেশি জোর দিলে, যেমন তেই হবে, আমি একটু বাংলা বাক্যে জোরটা বললাম যে তোমাকে যেতে হবে, মানে আর একটু জোর দিলাম যে তোমাকে করতেই হবে, তাহলে আপনি হ্যাভের পরিবর্তে ইউ হ্যাভ টু, হ্যাভ টু এর পরিবর্তে ইউ হ্যাভ গটটা, ইউ টু গট টু, এটা গটটা ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি করতেই হবে। এই যে হ্যাভ গটটা অথবা হ্যাভ গট টু, হ্যাভ গটটা অথবা হ্যাভ গট টু, যে কোনো, এই যে হ্যাভ গটটা অথবা হ্যাভ গট টু, যে কোনো একটা দিয়ে তারপরে বারবার বেস ফর্ম দিলে অবশ্যই এটাতেই হবে, বেশি জোর দিয়ে বোঝায়। ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ গটটা ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি করতেই হবে, তোমাকে পড়তেই হবে। তাহলে ইউ হ্যাভ গটটা রিড, তোমাকে পড়তেই হবে কারণ তুমি পরীক্ষা দিবে। তাহলে বিকজ অফ মাই এক্সাম, আমার পরীক্ষার কারণে, যে বিকজ অফ মাই এক্সাম, BECAUSE, বিকজ অফ মাই এক্সাম, এক্সাম আমার পরীক্ষার কারণে, তাহলে আই হ্যাভ গটটা, গটটা রিড, আমাকে পড়তে হবে, বা আই হ্যাভ গটটা সিট ডাউন টু রিড, আমাকে পড়তে বসতেই হবে, SIT, সিট ডাউন টু রিড, আমাকে পড়তে বসতেই হবে, পরীক্ষার কারণে আমাকে পড়তে বসতেই হবে, অথবা তোমাকে যেতেই হবে, তোমাকে খেতেই হবে, তোমাকে পড়তেই হবে, এরকম যে তে চাইতে তে হবে নর্মাল, আরও বেশি জোর দিতেছি। তার মানে বাংলা বাক্যটা আমাকে বলিতেছে আমি কোন সিস্টেমে কথা বলতেছি। আমি যদি কাউকে বলি তোমাকে আমার সাথে যেতেই হবে, ইউ হ্যাভ গট টু গো উইথ মি, তোমাকে আমার সাথে যেতেই হবে, বেশি জোর দিলাম। আর কম জোর দিলে ইউ হ্যাভ টু গো উইথ মি, তোমার আমার সাথে যেতে হবে। তার মানে জোর দেওয়া, কম জোর, বেশি জোর দেওয়ার ক্ষেত্রে আপনাকে মডেলক দিলে বারবার এক্সপ্রেশনগুলো বুঝতে হবে। মডেলক দিলে বারবার এক্সপ্রেশনগুলো বুঝলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাভ টু অথবা হ্যাজ টু বি দিয়ে যদি আপনি হ্যাভ টু, হ্যাজ টুর পরে যদি আপনি বি দেন, এটা বর্তমান সময়ে কোনো কিছু অনুমান বোঝাইব, যে বর্তমানে আপনি কোনো কিছু অনুমান করতেছেন। মানে আপনার দরজায় একজন নক করতেছে, যেমন হু ইজ নকিং অন দ্য ডোর, দরজায় কে নকিং করতেছে, হু ইজ নকিং, নকিং or knocking on the door, on the door, হ্যাঁ বলেছে হু ইজ নকিং অন দ্য ডোর, দরজায় কে নাড়তাছে, হু ইজ নকিং অন দ্য ডোর, দরজায় কে নাড়তাছে, ইট, বা ইট হ্যাজ টু বি, টম, এটা নিশ্চয়ই আমার বিড়ালটা হবে। যে দরজায় কে নন, এই যে আপনি বর্তমানে একটা কাজ কেউ করতেছে কিন্তু আপনি অনুমান করতেছেন যে এটা আপনার পরিচিত কেউ হবে, তখন আপনি হ্যাজ টু বি অথবা হ্যাড টু বি এর পরে কারোর নাউন বসাবেন। তার মানে যাকে অনুমান করতেছেন তার নাম বসাবেন। বর্তমানে অনুমান বোঝাইলে হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি। যেমন যেমন দ্য ডগ ইজ বার্কিং অন দ্য ডোর, ইট মাস্ট বি টম, বা ইট হ্যাড টু বি টম, সরি ইট হ্যাভ টু বি টম, বা ইট হ্যাজ টু বি টম, এটা নিশ্চয়ই কি তা টম হবে। দ্য ডগ ওয়াজ বার্কিং অন দ্য আউটসাইড, ইট হ্যাজ টু বি টম, এটা টম হবে। আর যদি বলি হু ওয়াজ নকিং দ্য ডোর, ইট হ্যাভ টু বি হৃদয়, এটা হয়তো বা হৃদয় হবে, এটা অন্য কেউ হবে। এই যে অনুমান করতেছেন, অনুমান করার ক্ষেত্রে হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি অথবা মাস্ট বি ইউজ করতে পারেন। আর অতীতের অনুমান, যেমন হু ওয়াজ নকিং অন দ্য ডোর অ্যাট দ্য টাইম, তখন কে দরজায় কর্নারতেছিল, যে আপনি টেন্সটা অটোমেটিক পাস্ট টেন্স হয়ে গেছে, তখন আপনি দিবেন হ্যাড টু বি, ইট হ্যাড টু বি টম, এটা নিশ্চয়ই টম বিড়ালটা হবে। এটা নিশ্চয়ই কিন্তু ইট হ্যাড টু বি সাদিয়া, নিশ্চয়ই সাদিয়া হবে। তার মানে একটা বর্তমান অনুমান বুঝাইলে হ্যাভ টু বি, হ্যাড টু বি এর পরে হ্যাভ টু বি, হ্যাজ টু বি ব্যবহৃত হয়। অতীত অনুমান করার ক্ষেত্রে হ্যাড টু বি ব্যবহৃত হয়। ভবিষ্যৎ অনুমান করার ক্ষেত্রেও মাস্ট বি হতে পারে অথবা হ্যাজ টু বিও হতে পারে। আর তে হবে, তে হয়, বর্তমানে কাজটা করতে হয়, এরকম যেতে হয়, সেন্সটা হলো তে হয়। তে হয় অর্থে কোনো সেন্স তৈরি হলে আপনি অ্যামিজারের সাথে টু দিবেন। তে হয়েছিল অতীতকালের সেন্স বুঝাইলে ওয়াজের সাথে টু দিবেন। ভবিষ্যতে বাধ্যবাধকতা বুঝাইলে বর্তমানে তে হবে। এই যে বাধ্যবাধকতা বুঝাইলে বর্তমানে তে হবে। আবার তেই হবে, তে হবের উপর জোর দিলে তেই হবে। হ্যাভ টু, হ্যাজ টু বি এর উপর বর্তমান অনুমান, আর হ্যাড টু বি এর উপর অতীত অনুমান।
এই জিনিসগুলো আপনাকে ফোকাস করে করে সেন্টেন্স রেডি করতে হবে। আপনি যত সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবেন ততই আপনার ইনশাল্লাহ এই সেন্সগুলো দূর হবে। সেন্স অফ দ্য টেন্স বোঝার পরে এই অক্সিলারি ভার্বের মাধ্যমে প্রিপোজিশন যুক্ত করে যে নতুন নতুন সেন্স তৈরি হয়, এই জায়গায় 32টা অক্সিলারি ভার্ব আছে। এই অক্সিলারি ভার্বগুলো সেন্স আপনি বুঝতে পারলে আপনার অবশ্যই ইংরেজিতে কথা বলা সহজ হবে। দেখেন, আমি আইএলটিএসের প্রিপারেশন নিতেছি, তাহলে দেখেন আমি আইএলটিএসের প্রিপারেশন নিতেছি, তাহলে আই এম টেকিং, টেকিং আইএলটিএস প্রিপারেশন, হ্যাঁ, IELTS আইএলটিএস প্রিপারেশন। আমি একটু করলাম বোঝানোর জন্য, আই এম টেকিং আইএলটিএস প্রিপারেশন, আমি আইএলটিএস প্রিপারেশন নিতেছি। ফর দ্যাট কী বলে, দিস ইজ হোয়াই, এই কারণে, অথবা দ্যাটস হোয়াই, এই জন্য, আই এম টু রিড, আমাকে পড়তে হয়। তার মানে ফর দিস রিজন, DUE, ফর দিস রিজন, এই জন্য, ফর দিস রিজন, এই জন্য, অথবা আমাকে পড়তে হয়। তাহলে আই এম টু রিড এভরিডে, আমাকে প্রতিদিন পড়তে হয়, এভরিডে আমাকে প্রতিদিন পড়তে হয়। আপনি দিতে পারেন ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য, আই এম টু রিড এভরিডে, আমাকে প্রতিদিন পড়তে হয়। আই এম টু প্র্যাকটিস এভরিডে, আমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। অথবা এখন যদি আপনি নিজেকে নিজে একটু জোর দিয়ে বুঝালেন যে আমাকে পড়তেই হবে, আমাকে পারতেই হবে, তাহলে আই হ্যাভ টু রিড, আই হ্যাভ গটটা রিড, আমাকে পড়তেই হবে। আই হ্যাভ গটটা অ্যাবল টু, আমাকে পারতেই হবে। এই যে আপনি একটার পরে একটা জোর দিয়ে বোঝালেন, এখন আপনি মাথায় নেন যে তে হয়েছিল, তে হবে, তেই হবে, তে হয়, তে হয়েছিল, তে হবে, তেই হবে। তারপরে দেখেন অনুমান বোঝালে, বর্তমান অনুমান বোঝালে কি বসে, বর্তমান অনুমান এবং অতীতে অনুমান, এই তিনটা যে অতীত অনুমান বোঝালে কি বসে। এই সেন্সগুলো আপনি বাংলায় সেন্সগুলো এখন ইংরেজিতে বাক্য করেন, বাংলায় বাক্য তৈরি করে করে এই সেন্সগুলো আপনি ইংরেজিতে লিখেন, তাহলে অবশ্যই আপনার মডেল অক্সিলারি ভার্বের ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি যদি ক্লাসটা ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন।